summertime, we gon' let it flow. গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর হ্যাপি আছো, আর আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে ওয়েডনেসডে, আর আজ হচ্ছে একটা স্পেশাল দিন, যেটা হলো জামাই ষষ্ঠী। রেডি হয়ে গেছি, যাচ্ছি জিম। আর তোমাদেরকে একটা নতুন সদস্য দেখায়। আমাদের ঘরে কিন্তু সদস্য একে একে বাড়তেই আছে, ঠিক আছে? তো দেখাই, চলো পরিচয় করিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে মিঠু। ও মিঠু, মিঠু মিঠু, এদিকে তাকাও, এদিকে একবার তাকাও, তাকাও মিঠু, মিঠু। এটা এর নাম হচ্ছে মিঠু। এই কালই এসে না, বেরোনো হবে না বাবা। আমি আসি, দাঁড়াও, জিম থেকে আসি, নি বার করবো তোমাকে, আমি বার করে দেখাবো পরে। তো মিঠু টাটা, আসি, দাঁড়াও, তোমাকে এসে আদর করবো অনেক অনেক। কোথায় যাওয়া হচ্ছে সকাল সকাল? চলাম গ্রামের বাড়ি, মাকে নিয়ে। ষষ্ঠীতলায় পুজো আছে। ছোটোবেলা থেকেই ও ষষ্ঠীর দিনে, মানে আর কি জামাই ষষ্ঠীর দিনে যে ষষ্ঠীটা হয়, সেটাতে ও মাকে নিয়ে পুজো দিতে যায়। মানে ও যায় না, ও নিয়ে যায় মাকে পুজো দিতে। আর এখানে মিঠু নাচছে, দেখো, তাক ধিনাধীন মিঠু, মিঠু। ও এতটা ইন্টেলিজেন্ট, মানে আমাদের টিটোগুড়ির থেকেও এতটা ইন্টেলিজেন্ট। ও কাল ফার্স্ট এসেছে, মানে কালকেই এসেছে আমাদের বাড়ি। আমাদেরকে তো ধরো অচেনা, আমরা চিনি, মানে এখনো পর্যন্ত অতটা চেনে নি ভালোভাবে। তোমরা বিশ্বাস করতে পারবে না, মাত্র 1 ঘন্টা থাকার পরে আমরা সমানে, আমি আর সোনাই সমানে ওকে মিঠু বলেই ডাকছিলাম। ও মানে পরিষ্কার 2বার মিঠু বললো, পরিষ্কার, মানে একদম পরিষ্কার মানুষের মতো 2বার মিঠু বললো, যেটা আমাদের টিটো এখনো পর্যন্ত ওকে বলাতে পারিনি। টিটো বলেছে, বাট খুব কম বলেছে কথা। যাই হোক, তো চলো জিমটা সেরে আসি, তারপরে দেখা যাক সারাদিনটা কিভাবে বেরোয়। মনিকা, গুড মর্নিং। ভালো আছো? তো তোমাদেরকে কিছু কথা বলার ছিল আমার, যেটা হলো যে আমি যে ফোনে ব্লগ করতাম, তো সেই ফোনটা কোনো কারণে খারাপ হয়ে যাওয়ার জন্য আমি সেটা ঠিক করতে দিই। আর তারই সাথে আমি নতুন ফোনও নিয়েছি। আর তোমরা হয়তো ভাবছো যে এটা জামাই ষষ্ঠীর ব্লগটা আমি এতদিন পর কেন দিচ্ছি, তো ওই জন্য আমি বলে দিলাম যে এইটাই হলো আমার এতদিন পর ব্লগটা দেওয়ার কারণ। আর রিসেন্ট যে শর্টসগুলো দেখেছো সেগুলো এখনকারই, মানে তখনাতি পোস্ট করা একদিনের মধ্যে। বাট এই ব্লগটা আমার দেওয়া হয়ে ওঠে, যার জন্য আমি এতদিন পর দিলাম। আর কারণটা হলো ফোনটা আমার আগের ফোনটা মানে খারাপ হয়ে গেছে, তো এটা আমি নতুন ফোন থেকেই ভিডিওটা পোস্ট করলাম, তাই জন্য এত লেট হলো। ডিমের পরে এসেছে আমরা চা, লেবু পানি, মানে নিবু পানি, চা এসব খেতে। এই আমাদের চায়ে চুমুকে, মানে দিন থেকে ঘুরে গিয়েছে। অর্পিতা, সোনা, এলিনা, প্রচন্ড হার্ড ওয়ার্ক করে ফেলেছে। এই যে আমাদের এটা আচ্ছা রেস্ট নিচ্ছি। আচ্ছা, কিছু বলতে চাইছো? আচ্ছা বলো, কি বলেছিল বলো। চিনি ছাড়া চা খাবো সেটাই বলছিল, চিনি খাচ্ছি। আমার নামে চুগলিবাজি করছিল, আমি গরমে চা খাচ্ছি না, পুরো ডায়েটে আছি। বাবারে দিচ্ছে। হ্যাঁ, বাড়িতে বলছে না, লুচি তরকারি ওজনদারি সে করছে না রে। না ওজন হয়ে গেছে। এ বাবারে, এটা কে এসছে গো? উনি বাবা, এ কে উনি গো? ওই ফোন দেবে তো? বিলু পাপার সাথে বিলু আচ্ছা, চিনতে পারছো আমাকে? চিনতে পারছো আমাকে? এই যে ফোন দেবো, আমি না ঘেমে আছি। এই তো সোনা, বলি
চিনতে পারছো না? আগের দিন আসেনি, আজকে এসছে। বলরামদার মুখটা দেখ, ছাপা একবারে। না না মনে হচ্ছে না না না, ওরকমই অনেকটা। দেখ কে কে গো এটা? এটা নেবে? বলতে নেবে? নেবে? নাও, নাও। আমি গুড গার্ল। হ্যাঁ, তোদের মুখগুলো একবার করে নি, তোদের গুড গার্ল। এসে গেছি বাড়ি, আর বাড়িতে এই মুহূর্তে আমি একা, কেউ নেই। একদম তালা খুলে ঢুকলাম ঘরে, কারণ কৌশিক গেছে মাকে নিয়ে ষষ্ঠীতলা গ্রামের বাড়ি, আর বাবাও নেই, কেউ নেই। এরপরে চায়না দিয়ে আসবে কাজ করতে, সে কাজ করে যাবে, তারপর আমি যাব ও বাড়ি। আমার তো আছে ষষ্ঠী, মানে আমি সে ষষ্ঠী করি। মিঠু, ওর নাম দিয়েছি মিঠু, চায়না থেকে বলছি। মিঠু, তোমাকে আজকে ভালোভাবে সাবান মাখিয়ে চান করাবো, পুরো কাদা লেগে গায়ে, পাগুলো কালো হয়ে গেছে। মিঠু, কেমন নোংরা দেখো গাটা, আর ওটার মতো দেখো ধুলো খেতে গেছে, এত বদমাস। এই নাম, আয় টিটা, এছো এছো, বদমাস। কৌশিকের একটু কাজ পড়ে গেছে, ওই জন্য ও গেল মার্কেট, আর আমার দায়িত্ব পড়েছে সোনাইকে স্কুল থেকে নিয়ে আসা। ওদের তো দুপুরবেলা ছুটি হয়, আর বাড়িতে আজকে স্টাফেরা কেউ আসেনি, যেহেতু বুধবার, সেহেতু আমাকেই আনতে যেতে হবে। কৌশিক আমাকে দায়িত্ব দিয়ে গেল যে আজকে তুমি নিয়ে এসো, রোদের রোদ গরম কিছু করার নেই, আমাকেই আনতে যেতে হবে, কারণ উপায় নেই আর। তো আমাদের ও বাড়ি যাওয়ার প্ল্যানটা হলো ক্যান্সেল, ওটা হবে রাত্রেবেলা। তো এরকম ব্যাপারটা হলো যে দুপুরবেলা খাবারের নিমন্ত্রণটা ছিল, মানে কৌশিকের আর আমার জামাই ষষ্ঠী উপলক্ষে, তো সেটা হয়ে গেল পোস্টপন রাত্রেবেলা। মানে রাত্রেবেলা আমরা, মানে বিকেল দিকে আমি সোনাইকে নিয়ে চলে যাব, কৌশিক যাবে রাত্রেবেলা খেতে, কাজ টাজ ছেড়ে। তো কাজের চাপের জন্য স্কুল সব কিছু মিলিয়ে ব্যাপারটা ক্যান্সেল করা হলো দুপুরবেলায়। কৌশিক বলে দিয়েছে যে আমি গরমে আমি একদম উল্টোপাল্টা হাজার রকমের পদ কিছু খাবো না, নর্মাল খাবার খাবো, আর কিছু এরকম কিছু করো না যেন। ও তো মানে উল্লেখ করেই দিয়েছে যে আমি মাটনও আমি খাবো না, কারণ শরীর খারাপ যাচ্ছে, প্রবলেম হচ্ছে একটু শরীরে, নর্মাল চিকেন রুটি এরকমই করে দিও, এরকম বলেছে মাকে। মা জানি না কি করবে, মা তো দেখেছো এর আগের জামাই ষষ্ঠী ব্লগগুলোতে, আশা করি তোমরা দেখেছো মা অনেক রকম রান্না করে, আর এই গরমে বুঝতেই পারছো, ওই জন্য আগে থেকেই বলা হয়েছে, সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে মা কিচ্ছু করো না উল্টো পাল্টা, কারণ ও খাবে না। মা বলছিল যে স্কুল থেকে সোনাইকে নিয়ে ডিরেক্ট এই বাড়ি চলে আসিস তাহলে, কিন্তু আমি বুঝতে পারছি না কি করবো, স্নান করার ব্যাপার থেকে ও ঘেমে থাকে, ও একটু বিরক্ত হয় স্কুল ড্রেসে কোথাও যেতে, তো সেটাই ভাবছি। মাকে ওই জন্য বললাম যে মা ওই 3টের সময় এসে আর ওই বাড়িতে গিয়ে খাওয়ার ব্যাপার করো না। মা বলছে না তোর জন্য ডালিয়া করেছি, কারণ আমি তো ভাত খেতে পাবো না, আমার আজকে ষষ্ঠী, তো ষষ্ঠীর যা যা হয় আর কি, ভাত খেতে পাবো না, কি করেছি ভালোভাবে করেছি, তুই আমি একসাথে খেতাম না। মা রেখে দাও, রাতে খাবো, আমাকে তো রাতেও খেতে হবে, তো রাতে খাবো, তুমি রেখে দাও, যা কিছু করেছে সব রেখে দাও, আমরা গিয়ে রাতে খাবো। তাই জন্য একটু ভাত ডাল বসিয়ে দিই, ভাত ডাল আলু সেদ্ধ একটা ডিম ভেজে দেবো, ব্যাস এনাফ ওর জন্য। এখন বাজে প্রায় 2:45, মানে 3টে প্রায় বেজেই গেছে, এদিকে টিভি চলছে বলে সাউন্ড আসবে হয়তো। ওটসটাকে একটু জায়গিরি দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে একটা আমকে কেটে আর সামান্য একটু দুধ, সামান্য, বেশি না কিন্তু, নিয়েছি, এটা আমি খাচ্ছি। তারপরে আমাকে পুরো চিপকু লাগছে। তো এখন আছি, আমি নিতে এসেছি সোনাইকে টিউশন থেকে, আর সোনাইয়ের ফ্রেন্ড দেবাংশ। সে হাই। হাই বলো, হ্যালো বলো। হ্যাঁ, তো ওদেরকে টিউশন থেকে নিতে এসেছি, ওরা দুজনে একসাথেই বাড়ি যায়, মানে আমার সাথে ও যায়, ওকে সামনে নামিয়ে দিই, সামনেই বাড়ি পড়ে ওর। আর প্রচণ্ড গরম আজকে, একদম বাপরে বাপ, কিরকম ঘামছি তো। চাপো কি কি ফরমাইশ তোমাদের? ফুচকা খাবো। মেয়ে পেটটা খারাপ হলে তখন কি করবো? আর হবে না, একদিনই তো, এই গরমে পেটটা খারাপ হলে তখন তোমার মা আমাকে ধরবে এসে। বছর হয়ে গেল, এ বাবা, মাস হয়ে গেল, বছর হয়ে গেল, বাহ। তাহলে কি খাবে? চলো প্রচুর ভিড় তো,
খাবি চ তাহলে দেখি। ফুচকা খাবে, ওদের এই সামনেই বসে একটা ফুচকা খাবে দুজনে। চলো খাইয়ে দিই। এই যে এসে গেছি এবারই। মা কি করছে দেখি। সোনাইকে এখানে পড়াতে এসছে মা। আর শ্রদ্ধা গরমে কি করছো গো এগুলো? ও পেট ফ্রাই চলছে মায়ের এখানে। তো দুপুরবেলাতেই তোমাদের জানালাম, মানে বললাম যে উল্টোপাল্টা মাকে বারণ করা হয়েছে রান্না করতে। বললো কৌশিক, কারণ কৌশিকের শরীর সত্যি ভালো যাচ্ছে না, ডক্টরও দেখাতে হয়েছিল মাঝে একবার, এতটাই শরীরটা খারাপ হয়েছিল, মানে বুকে হালকা হালকা ব্যথা হচ্ছিলো, এবারে গ্যাসে থেকে না অন্য কিছু না, তারপরে চেক আপ করে বোঝা গেল তাই গ্যাসে থেকেই হবে। তো ওই জন্য কৌশিক এই গরম, আর এত গরম পড়েছে, মানে লিমিট ছাড়িয়ে গরম পড়েছে, তাই জন্য এখন উল্টোপাল্টা একদমই ও খাবে না। হালকা পাতলা, মানে পাতলা একটু গ্রেভি করতে বলা হয়েছিল। কৌশিক যেমন বলেছে মাকে সেই রান্না মা করেছে। এমনকি কৌশিক বলেছে যে ভাত কিন্তু আমি খাবো না, আমি রুটিই খাবো। তো রুটি হবে। আর এদিকে মাটন করতে বারণ করেছিল, চিকেন হয়েছে। চিকেনটাও মা বেশি মশলা করেনি, তোমাদেরকে দেখাবো পরে, তোমরা দেখতেই পাবে। খুব হালকা পাতলাই করেছে, একটু গ্রেভি আর কি। মা বলছে এলিনাতে কি করবো, এই বেলাতে বেঁধে দিই। প্রসাদও খেলাম আর ফোটাও দিয়ে দিল আমাকে, মা দিয়েছিল, মানে ওই বাড়িতে মা দিয়েছিল। তোমার ভাজাভুজির পর্ব শেষ হলে আমাকে একটু চা করে দিও। জামাই যেরকম বলেছে সেরকমই খাবার হয়েছে। খাবো না, ভাত খাবো না, দুপুরবেলা খাবো না, রাতে খাবো, মটন খাবো না। বয়স হচ্ছে জামাইয়ের এবারে। ছেড়ে দেবো। সে বেগুন ভাজা, বরবটি ভাজা, ঘুগনি কমিয়ে দিলাম, আমি এত খেতে পারবো না। আর পনির দিয়ে পটল দিয়ে তরকারি একটা, রুটি, মিষ্টি।